আজ আমার বড় আনন্দের দিন গুরুমা। এতদিন তো জানতাম যে আমি আর বুঝি চোখেই দেখতে পাবো না, কিন্তু আজ মনে বড় আশা জাগছে। দেবদূত যখন বলেছে নিশ্চয়ই আবার তুমি দেখতে পাবে মা। দাঁড়াও, আমি তোমাকে তৈরি করে দিই। নাও, এবার তুমি তৈরি। কিন্তু গুরুমা, আমি যে সিঁদুর পরলাম নে। এখানে তো কেউ সিঁদুর পরে না মা। হ্যাঁ, তাহলে কি হবে? আমি তো সিঁদুর না পরে থাকতে পারবো না, তাতে যে বড় সাহেবের অমঙ্গল হবে। আচ্ছা, কি করবো এখন? আপনাদের কাছে কি একটুও সিঁদুর হবে না? দাঁড়াও দাঁড়াও, আছে আছে, মা কালীর আশীর্বাদী সিঁদুর আছে। আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি আনছি। হ্যাঁ মতিলাল, নয়নের কোনো খোঁজ পেলে? হ্যাঁ ম্যাডাম জি, আপনি যেরকম ডেসক্রিপশন দিয়েছিলেন সেরকম একজনের সঙ্গে মিল পাওয়া গিয়েছে। গুড গুড, দ্যাটস ভেরি গুড। তুমি এক্ষুনি আমাকে ছবি পাঠাও তো, আমি একটু কনফার্ম করি ওটা নয়ন কিনা। মানে ম্যাডাম জি পিকচার, মানে আমার লড়কা যে আছে না ও পিকচার ঠিক খিঁচতে পারেনি, তবে এ হলেও হতে পারে। আপনি চলে আসুন ম্যাডাম। এ আন্ধা ভি আছে আর একে সাপেও ভি কেটেছিল। এভিকি বলছে যেরকম ডেসক্রিপশন দিয়েছিলাম ওরম একটা মেয়ে পাওয়া গেছে, কিন্তু ওর লোক ছবি তুলতে পারেনি, তো কনফার্ম করবো কি করে? আরে এখন আর কনফার্মেশনের সময় নেই। শোন, যে কোনো মুহূর্তে দীপুর জ্ঞান ফিরে আসতে পারে। যাকে পাওয়া গেছে তাকেই দেখতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই জায়গাটা কোথায়, কত দূর? হ্যাঁ ম্যাডাম জি, এটা নিকুঞ্জপুর সেবা আশ্রম আছে। আপনি গাড়িতে আসবেন তো? রাস্তা বেশ ভালো আছে, একটু ভেতরের গাঁও আছে, তবে কলকাতা সে 1.5 ঘন্টা সে ज़्यादा नहीं लगेगा ম্যাডাম। ওকে ওকে, আমরা আসছি। अच्छा अच्छा, ठीक है मैडम। চল ভিকি, নয়নকে আমাদের খুঁজে পেতেই হবে। চল চল। এই যে মা, ধরো মায়ের আশীর্বাদী সিঁদুর। বড় সাহেবের মঙ্গল করো মা, আমার এই সিথির সিঁদুর যেন অক্ষয় হয়। এই তো পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খবরটা দিয়ে আসি।
জিৎ কখন হসপিটালে যাবি রে তোরা? কাকিমণি হসপিটাল থেকে তো জানিয়েছে দাদাভাই সেম সেলে ওরাই ফোন করবে। হ্যাঁ কিন্তু হসপিটাল থেকে ফোন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? দাদা ভাইয়ের জ্ঞান ফিরেছে? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা ভাইয়ের জ্ঞান ফিরেছে, চলো আমাদের যেতে হবে। আমিও যাব। আর চমকদাও যাবে আমার সাথে দীপ্তকে দেখতে। তোমার সাধারণ বোধ বুদ্ধিটাও লোপ পেয়েছে তার। কি করে ভাবলে তুমি আমাদের সাথে যাবে? এই নয়ন নেই, তারপর জ্ঞান ফিরলে তোমাকে যদি সামনে দেখে দীপু, কি হবে বুঝতে পারছো? এক্স্যাক্টলি, দাদা ভাই যদি চোখ খুলে তোমাকে সামনে দেখে তাহলে একটা বিশাল অশান্তি হয়ে যাবে। আমিও দেখতে চাই কতক্ষণ তোমরা আমাকে আটকে রাখতে পারো। বলছি মা আর মামু তো দাদাভাইয়ের জন্য ওয়েট করছিল, তো ওদেরকে একবার ডেকে আনি। আচ্ছা। কিন্তু কি হচ্ছে বলতো জিৎ, পুলিশ তো এখনো নয়নের কোনো খোঁজ দিতে পারলো না। হ্যাঁ ওরা ঠিক মতো খুঁজতে তো। হ্যাঁ কাকিমণি, ওরা সার্চ করছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাছে তো বৌদিদির প্রপার কোনো ছবি নেই। আমরা তো থানায় কোনো ছবি জমা দিতে পারছি না। জিৎ, জিৎ, বলছি মা কোথায় রে? মানে মা কোথায় আছে আমি কি করে জানবো? মা তো ঘরেই ছিল। না রে, মা মামু কেউ ঘরে নেই। ঘরে নেই? এত সকাল সকাল ওরা কোথায় গেল? অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আপনারা একটু শান্ত হন, আপনারা একটু শান্ত হন। একটু ধৈর্য ধরুন আপনারা, প্লিজ একটু ধৈর্য ধরুন, ঠিক সময় সব শুরু হয়ে যাবে। আপনারা একদম চিন্তা করবেন না, প্লিজ একটু দেখুন। আরে এই তো ডাক্তার বাবা। ডাক্তার বাবা, আপনি আর গুরুমা কিন্তু নয়নকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, গুরুমা ওকে তৈরি করছে। আচ্ছা ওরা এটাই আমরা বেরো। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো ডক্টরকে সব ভালো করে বুঝিয়ে বলবেন কিন্তু। হ্যাঁ, যেমন এই নয়ন নয়ন এসব অদ্ভুত রকমের কথা বলছে, সবগুলোই অস্বাভাবিক। যেমন ধরুন ওর মৃতা শাশুড়ি দেখা পাওয়া। এসো দেবদূত, এবার আমরা বেরোবো। চলো মা, মাকে প্রণাম করে আসবে। চলো আসতে, এই তো এইদিকে। এসো মা, এসো। এই তো, সাবধানে। এই যে এইদিকে। মঙ্গল হোক মা, মঙ্গল হোক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বলছি ডাক্তারবাবু আমার এই এই পাশটায়, তাই না?
এ কি করছেন আপনি? আমাকে কেন প্রণাম করছেন? ওমা, আপনাকে পেন্নাম করবো না? স্বয়ং ঈশ্বর আপনাকে দূত করে পাঠিয়েছেন যে, নইলে আমার এই চোখ যে আর কোনোদিনও ঠিক হবে না সে তো অন্যান্য ডাক্তাররা বলেই দিয়েছিলেন। আপনি তো তাও বা বললেন যে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেবেন। আপনাকে পেন্নাম না করে কি আমি পারি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। দাদা, ও দাদা, নিকুঞ্জপুর সেবাশ্রমটা কি এখানে, মানে কোন দিকটা হবে? হ্যাঁ, সিধে গিয়েই ডান দিকে। ও আচ্ছা, চল দিদি, তাড়াতাড়ি চল, কাছাকাছি এসে গেছি। এসো মা, এসো। এসো। গুরুমা, আপনারা দেরি করবেন না, আমি গাড়ির ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা বাবা, আমরা ঠিক চলে যাব, তুমি এবার যাও। আর আমাকে কিন্তু সবটা জানাবেন। অবশ্যই। হ্যাঁ, এসো মা, এসো, সাবধানে। এসো। ওই তো, হ্যাঁ রে, ঠিক জায়গাতেই এসেছি রে দিদি। চল চল চল। যারা যারা চোখ দেখাবেন বা চোখ অপারেশন করবেন আস্তে, তারা দয়া আস্তে। করে আশ্রমের ভেতরে সাবধান, আসুন। সাবধান। আমার সাথে দেখি দেখি দেখি। দেখিস মা, সাবধানে। হ্যাঁ, আজ এখানে বড্ড ভিড়। দেখিস মা, উড়ে না যাস। হ্যাঁ, দেখিস, সাবধান। যত লোয়ার ক্লাস লোকজন, বিরক্তিকর। আস্তে আস্তে, সাবধানে চল। কি হলো মা? ও কিছু নয় গুরুমা, আমার পায়ে যেন কি একটা লাগলো। ওঠো, ওঠো মা, এই ধরো আমায়। এই তো লক্ষ্মী মেয়ে, সাবধানে মা। ধরে থাকো আমায়। এই এই হ্যাঁ, আয় মা, সাবধানে চল। ওই যে ওইদিকে গাড়ি, আয়। আরে সরুন না। ডিসগাস্টিং। শোন, নয়নকে কিন্তু খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, কোথাও দেখতে পাচ্ছিস? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। উফ, এত লোকের মধ্যে কি
এই তো নয়ন। গড, পেয়ে গেছি। অনেক তো হলো, চলো এবার। কে আপনি? হাত ধরেছেন কেন? কি আছে? সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। কি হচ্ছে? কি আছে? আরে মারছেন কেন? আরে ব্যাপারটা বুঝুন প্লিজ। আর কি? হাত ধরে টানাটানি, মেয়েদের হাত ধরে। ভুল বোঝাবুঝি হয়েছে, ইটস জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে কি কি করছেন কি আপনারা? আপনারা শান্ত হন প্লিজ, আপনারা শান্ত হন। কি ব্যাপারটা কি? কি চাই আপনাদের এখানে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, ইটস জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বোঝাবুঝি হচ্ছে। কি করেছেন কি করেননি সেটা পরের কথা। আপনারা এখানে কি করছেন? আর আপনারা যে আই ক্যাম্পে এসেছেন তেমন তো দেখে মনে হচ্ছে না। না মানে মানে দিদি বল না। হ্যাঁ, এদের কথা একদম বিশ্বাস করবেন না ডাক্তার বাবু, এরা এরকমই হয়। এই অসহায় মেয়েটাকে এখানে পেয়ে ওর সাথে অসভ্যতা করতে চাইছিল। ওকে মেরে ফেলবে। আপনারা প্লিজ প্লিজ গায়ে হাত দেবেন না প্লিজ। আর আপনারাই বা আমার কথা সদুত্তর দিতে পারছেন না কেন? আপনারা ঠিক করে বলুন কেন এসেছেন এখানে? নয়নকেও পেলাম না, আর মাঝখান থেকে ভিকিটা মার খেয়ে গেল। না না, ব্যাপারটা হাতের বাইরে যাওয়ার আগে আমাকে সামলাতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনার আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা এখানে কোনো বাজে কাজ করতে এসেছি? দেখুন, আমরা খবর পেয়েছি এখানে গরিবদের চিকিৎসা হচ্ছে, তাদের চক্ষু দান করা হচ্ছে, তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা কিছু করতে চাই গরিবের জন্য, মানে উই ওয়ান্ট টু ডোনেট সাম মানি। এই তো এই তো এই নিন, ভাবলাম আপনাদের কাছে আসবে। থ্যাংক ইউ সো মাচ। এটা দরকার। আপনারা যদি এই কারণেই এই ক্যাম্পে এসে থাকেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমাদের আশ্রম এরকম কোনো ডোনেশন নেয় না। আপনারা আসতে পারেন। ও চবে কি আমরা যাই? নয়ন তো এখানে নেই। ড্যাম ইট! কি খবর দিল তোর মতিলা? এখানে নয়ন আছে? শুধু শুধু এই লোকগুলোর হাতে আমি হেনস্থা হলাম। ডিসগাস্টিং। চুপ কর তো ভিকি, আমার এমনিতেই মাথা কাজ করছে না। আর তো হাতে কোনো সময় নেই যে নয়নকে আমরা অন্য জায়গায় খুঁজবো। এর মধ্যে দীপুর না জ্ঞান ফিরে আসে, আমরা না ফেসে যাই। আমি 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 রিয়েলি কিছু ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি। হ্যাঁ রে জিৎ, ডাক্তারবাবু তো নিজেই আমাদের ফোন করে খবর দিলেন যে দীপুর জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো আমাদের দেখতে দিচ্ছে না কেন ওকে? উনি কি করছেন এতক্ষণ ভেতরে? ভাল লাগছে না। আচ্ছা, কখন যে দাদা ভাইকে দেখবো। কেমন লাগছে এখন? একটু বেটার ফিল করছেন? এই চাহনিটা আমার ভালো ঠেকছে না। হে ভগবান, যা ভয় পাচ্ছি সত্যি সেটাই হবে না তো? যতই লুকোইস, সত্যিটাকে তো লুকোনো যায় না। সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। সত্যি তো এটাই যে নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখ, আমাকে দেখতে পেলেই তো দাদু ভাই জিজ্ঞেস করবে নয়নের কথা। আমি তখন কি উত্তর দেব? না না,
আমি ওকে মিথ্যা কথা বলতে পারবো না, কিছুতেই পারবো না। তোরা যা ওর সঙ্গে দেখা কর। আমি ওকে আঘাত করতে পারবো না, আমিও ওকে মিথ্যে কথা বলতে পারবো না। এরকম করবেন না মা। দীপু আপনাকে দেখতে না পেলে কষ্ট পাবে না বলুন? হ্যাঁ ঠাম্মি, তুমি এরকম করো, তুমি প্লিজ চলো। কিছুতেই না, নয়ন হারিয়ে গেছে এই কথাটা ওকে আমি বলতে পারবো না, এতটা আঘাত ওকে আমি দিতে পারবো না। আমি শোনো, আমাকে জবরদস্তি করিস, আমি যেতে পারবো না। আমি দাদু ভাইয়ের সামনে এই কথাটা বলতে পারবো না, ওকে এত বড় আঘাত দিতে আমি পারবো না। কি দীপ্তবাবু, কিছু বলছেন না যে? দীপ্তবাবু, কি নাম বললেন আপনি? কেন আপনার নাম বললাম? আমার নাম তৃপ্ত বাবু। স্যার, ওনার বাড়ির লোক তো অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছেন, ওনাদের ভেতরে ডাকবেন না? ডাকবো, কি যে বলবো ওনাদের।